নৌপথে ঈদযাত্রার খবর জানবো এবারে। সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, সকাল থেকে কোন কোন রুটের লঞ্চ ছেড়ে গেছে, ঈদযাত্রা নিয়ে যাত্রীরা কি বলছেন, আজকের পরিস্থিতি কেমন দেখছেন? মুহূর্তে আছি সদরঘাটে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যাত্রীরা লঞ্চে উঠছে। এই লঞ্চটি যাবে বরগুনার আমতলী। এছাড়াও এখান থেকে যেহেতু ঈদ সামনে, এখন আগে যেমন দিনে কম লঞ্চ চলতো, রাতে বেশি চলতো, তো এই ঈদকে সামনে রেখে এখন আজকে কিন্তু লঞ্চের সংখ্যা বাড়িয়েছে। তো গতকাল 35টি লঞ্চ চলেছে দিনে। আমি আজকে এখানে আছি, হয়তো আজকেও এরকম 50-55টার মতো লঞ্চ চলবে। দক্ষিণে যে জেলাগুলো আছে, বরিশাল, বরগুনা, পটুয়াখালী সহ আরো যে জেলাগুলো আছে সেখানে লঞ্চ যাবে, এবং চাঁদপুরেরও লঞ্চ আমি দেখতে পাচ্ছি এখানে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু পরিবার পরিজন নিয়ে এসছে, একদম যে যারা গতকাল যেমন ছুটি হয়ে গেছে, সরকারি ছুটি, আজকেও যারা বেসরকারি চাকরি করে তাদের হয়তো আজকে চাপটা বেশি থাকবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লঞ্চ সারি সারিভাবে দাঁড়ানো আছে। আমি যদি আপনার একটু দুই একজন যাত্রীর সাথে একটু কথা বলি। ভাই, আপনি কোথায় যাবেন? আমি আমতলী যাব। আমতলী যাবেন? জি। টিকিট কাটছেন না উঠে কাটেন? না, টিকিট উঠেই তো কাটে লঞ্চে। আচ্ছা। আপনার কাছে কি যে আপনি লঞ্চে একটু এটাতে যাবেন? আচ্ছা, এটা একটু কিছুক্ষণ পরে ছেড়ে দিবে। আপনার কাছে কি কোনো ভোগান্তি মনে হচ্ছে? না, এখন তো ভোগান্তি মনে হয় না। কিছুক্ষণ পর লঞ্চের পর একটু মানুষের চাপ করবো, এই জন্য আগে আসছি। ঠিক আছে। আপনার পরিবার নিয়ে যাচ্ছে? জি। আচ্ছা, অনেকেই দেখছি যারা আসলে পরিবার পরিজন নিয়ে এসছেন এবং দক্ষিণে যে জেলাগুলো আছে সেখানে যাচ্ছেন। আমি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখেছি, তারা খুবই তৎপর আছেন যে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা সচেতন আছেন। এবং আমি দেখছি বেশ কয়েকটি সাদা পোশাকেও আমি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখেছি, এবং তারা ড্রোন উড়িয়ে এখানে বিভিন্ন জায়গা তারা পর্যবেক্ষণ করছে যাতে কোনো সমস্যা না হয়। এবং সরকারের পক্ষ থেকে, নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কিন্তু যে ভাড়া, যে দক্ষিণের যে জেলাগুলোতে যে ভাড়া, সেখানে 10% কমানোর কিন্তু একটা ঘোষণা আছে। এছাড়াও আমি দেখেছি যে এই লঞ্চে যারা কর্তৃপক্ষ আছে তারা এই যাত্রীদের আকর্ষণ করতে বা যাত্রীদের ধরতে তারা নানা ধরনের ভাড়াগুলো কমিয়ে তারা ঘোষণা করছে, এবং যাত্রীরা যাতে তাদের লঞ্চে উঠে এরকম আমি প্রতিযোগিতা দেখছি। তো অদিতি, আমি দেখেছি যে এখানে ভিড়টা হয়তো এখন তুলনামূলক কম আছে, তবে দুপুরের পর থেকে এই ভিড়ের সংখ্যাটা আরো বাড়বে। এখানকার যারা লঞ্চ কর্তৃপক্ষ আছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে, তারা আশা করছেন। অদিতি। মেহেদী, আপনার কাছ থেকে আমরা নৌপথের ঈদযাত্রার খবর জানছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী মেহেদী হাসান সদরঘাট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।